হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি। আমি দেবসেন বিপ্লব। তো ভালো থাকবে সবাই। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কি কি তিনটে বিষয় নিয়ে কথা বলবো, এবং অবশ্যই তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি কি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনালি প্রথমে চলে আসি। বাগি ফোরের যেটা ট্রেলার অলরেডি এসছে, এবং ট্রিজার আমি এখনো পর্যন্ত রিয়েকশন দেইনি। আমার টিজারটা খুব একটা ভালো লাগেনি। এবং এই বাগি ফোরের যে টিজারটা এসেছিল সেটা কিন্তু অনেক অনেক মানে মানুষকে আপসেট করেছে, এবং সেই টিজার কিন্তু মানুষকে অনেক ফুলফিল দিতে পারেনি। সেই টিজারকে নিয়ে অনেক নেগেটিভিটি হয়েছিল। কারণ কেন নেগেটিভিটি হয়েছিল, কিন্তু যেটা অ্যানিমেল সিনেমাটা এসেছিল, অনেকে বলছে এটা অ্যানিমেল টু, এবং অ্যানিমেলের যে ইন্সপায়ার একটা আলাদা হয় সেই ধরনের। এবং যে টাইগার শ্রফকে যে ধরনের দেখছিলাম আমার, এবং তার একটা আলাদা লুক, এবং সবাইকে কাটছে, মানে কাছিয়া দিয়ে কাটছে, এবং সে সবসময় রক্তাক্ত অবস্থায় যেরকম সব হাতিয়ারের জিনিস দিয়ে সেটাকে, খালি টিজারটাকে দেখেছিলাম, তো সেটা দেখে সবাই বলেছিল এটা অ্যানিমেল 2 এর একটা আলাদা অ্যানিমেলের ইন্সপিরেশন। কিন্তু একটা কথা বলি ভাই, যখন এই ট্রেলারটা এসে, আগে পুরো ট্রেলার কিন্তু গতকালকে এসছে, এবং আমি গতকালকে সেটা রিয়েকশন দিইনি। আমি বলেছি বাড়ির ব্যক্তিগত যে কাজের কারণে আমি সেই ভিডিওটা করতে পারিনি। তো অ্যানিমেল 2 তো সেটা তো অনেকে ভাবছে, কিন্তু যখন বাঘি 4 যে ট্রেলারটা এসছে ভাই, ট্রেলার সবার মুখটা মানে ঝামা ঘষেনি অবশ্যই, কিন্তু তাদেরকে আলাদা একটা যোগ্য জবাব দিয়েছে। না, এটা অ্যানিমেলের কোনো মানে এক্সপ্রেশন নয়, কোনো কিছু নয়, এটা অলরেডি অরিজিনাল কন্টেন্ট। একটা কথা বলি তোমাদেরকে, আমাদের যেটা সাউথে যেটা পুষ্পার তো বড় বড় চুল, কিন্তু পুষ্পার ধরনের, পুষ্পা ক্যারেক্টার তো একটা ক্যারেক্টার, কিন্তু সেই ধরনটা, বড় বড় চুল ধরনটা অনেক সিনেমাতে আছে। রকি যেরকম মানে রকিং স্টার রিয়াজ, সে বড় বড় চুল রেখেছে, এবং বিভিন্ন জায়গায় যেটা তামিল তামিল মালায়ালাম যেগুলো সিনেমাগুলো এসছে, এগুলো সেই সিনেমাগুলোতে বড় বড় চুল দেখা গেছে, এবং অনেক নায়কেরও দেখা গেছে। সেই ধরনের এটা একটা লুক দেওয়া হয়েছে, কিন্তু এই লুকে কিন্তু একটা কি, যে যে কাটাকাটি অ্যাকশন দৃশ্যগুলো সেগুলো অ্যানিমেলের মতন দেখতে লাগছে। আরে হতে পারে ভাই, অ্যানিমেলের মতো সবই তো খালি, দেখো, আমরা যদি সেই ধরনটাকে না, সেই ধরনটাকে যে টপকে যদি চলে যায়, সেই ধরনটাকে একটা আলাদা একটা এক্সপ্রেশন বলে, তো এটাকে এক্সপ্রেশনের মতন দেখা যায়, কিন্তু সেই ধরনটা না। তো এই সিনেমাটার আমার অলরেডি দেখলে, ফুল দেখলে আমরা বুঝতে পারবো এই বাঘি 4 কিরকম হয়েছে। তো আমার এক কথা বলি, এই ট্রেলারটা ভাই খুব ভালো লেগেছে। বাঘির যে একটা আলাদা একটা ভাইলেন্স, যেরকম বলি নর্মাল, যেরকম আমরা মার্গো সিনেমাটা দেখেছিলাম, সেই সিনেমাতে একটা আলাদা একটা ভাইলেন্স ছিল। এটাতে এমন দেখে মনে হচ্ছে এটাতে ডবল ভাইলেন্স হচ্ছে, মানে কাটাকাটি দেখে, এবং টাইগার শ্রফের যে বডি, এবং টাইগার শ্রফের যে অ্যাকশন, ফাইট অ্যাকশন, আমরা তো জানি টাইগার শ্রফ কি ধরনের ফাইট অ্যাকশন করে, সেটা তো আমরা জানি। তো এই সিনেমাটা আমরা ভরপুর পাবো সেই অ্যাকশনটা। আর একটা কথা বলি, যে টাইগার শ্রফ সে নিজেও চেষ্টা করছে যে আমাকে কামব্যাক করতে হবে, কারণ সেই ধরনের তার একটা বড় হিট কমসে কম বাঘি 3 যখন থেকে, সেটা বাঘি 3 লকডাউনে ভালো চলেনি, তখন থেকে কিন্তু টাইগার শ্রফের আলাদা একটা চেঞ্জিং আসেনি, এবং এখন বাঘি 4 সেই চেঞ্জিংটা আনছে, আলাদা ক্যারেক্টার করছে। তো দেখি কতদূর। কিন্তু ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি না দেখে থাকো, প্লিজ ইউটিউবে তোমরা সার্চ করো বাঘি 4 অফিসিয়াল ট্রেলার, তো অলরেডি তোমরা পেয়ে যাবে এটা। বাঘি 4 ট্রেলার তোমাদেরকে কিরকম লাগবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বুঝতে পারছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অলরেডি রঘু ডাকাত ফার্স্ট সং এসেছিল। রঘু রঘু ইয়ে রঘু 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 ডাকাত, সেই সিনেমাটার অলরেডি সেই গানটা এসছে, এবং সেটা জয় কালী গান বলে এসছে। এবং জয় কালী গানটা আমি তো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে সেটা রিয়েকশন দিয়েছি, এবং রিয়েকশনে তোমরা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। এবং জয় কালী গানটা আমার খুব ভালো লেগেছে। তারপর যে নেক্সট গানটা আসছে ভাই, আমাদের বাংলা, আমি তোমাদেরকে বলেছিলাম বাংলার মধ্যে এরকম কালিমার একটা গান, বাংলা গান বলতে গেলে এই ধরনের কমার্শিয়াল ভাবে গান এখনো পর্যন্ত তৈরি হয়নি, সেটা আমি তোমাদেরকে বলেছি, এবং তোমাদেরকে বলেওছি যে কমেন্ট করে অবশ্যই বলবে যে যেহেতু তৈরি হয়ে থাকে। আর আমার যতদূর ধারণা যে ওই ধরনের কোনো গান তৈরি হয়নি, কিন্তু এখন যে গানটা আসছে সেটা হচ্ছে সো রোমান্টিক গান, যেটা আমরা আমরা এই রঘু ডাকাতে যখন শুটিং শুরু হয়, তখন আমরা কিন্তু অনেকে দেখেছিলাম যে দেবদা কিন্তু শুটিং এর জন্য থাইল্যান্ডে, সেখানে থাইল্যান্ডে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে জানি না সেটা, কিন্তু সেখানে মানে তারা বাইরে গানের শুটিং জন্য যাচ্ছে, যে সেখান থেকে আমরা আমাদের এই একটা ধারণা ছিল কি, যে রঘু ডাকাত তো আমাদের এদিককার সিনেমা, সেটাতে তো খুব একটা যে ওটা বড় লাজেদা স্টাইল বলতে গেলে, যে ভালো ভালো বিল্ডিং, ভালো ভালো জিনিসকে দেখানো হবে, এই ধরনটা না। রঘু ডাকাত একটা জঙ্গলের ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারটাকে বস্তির মধ্যে কি ধরনের ক্যারেক্টারকে ডেভেলপমেন্ট করা যায় সেরকম আমরা জানতাম, কিন্তু সেটা তখনই আমাদের ধারণা হয়ে গেছিল যে এই গানটা, মানে এই যে যে গানটা আসছে, এটা তো অলরেডি আমরা তো জানতাম যে মাল দেবে সেই ধরনের কোনো শুনেছি, কিন্তু এখন জানি না এখন কোথায় গানটা শুরু হয়েছে। এই গানটা কিন্তু ভাই ফুল আমাদেরকে এনজয়, এবং ফুল লোকেশন, মানে ফুল ফিল একটা দেবে, আলাদা একটা রোমান্টিক গান। আমরা তো অনেক দিন হয়ে গেল দেবদার রোমান্টিক গান এখনো পর্যন্ত আমরা দেখিনি, এবং যেরকম আগে দেবদার যে হিরোগিরি গানটা যেরকম এসেছিল না, যে তুই বল, যে তুই বল, এই ধরনের রোমান্টিক গানগুলো আমরা এখনো পর্যন্ত দেখিনি। এই গানটা মনে হয় ওই ধরনের কিছু একটা হতে যাচ্ছে, এবং এই গানটা যদি
ঠিকঠাক যদি গানটা যদি খুব সুন্দর হয়, যেরকম কিশোরী গানটা যেরকম হিট হয়েছিল, গ্যারেন্টি তোমাদেরকে বলছি আমি ভাই, এই গানটা হিট হতে যাচ্ছে এবং এটা ব্লকবাস্টার হিট। এখন আপাতত তো কিশোরী তো 200 মিলিয়ন প্লাস চলে গেছে অলরেডি সেটার ভিউজ। আর এটাই তোমাদেরকে বলা ছিল, রঘু ডাকাতের নেক্সট 2 নম্বর যে গানটা আসছে সেটা হচ্ছে সো রোমান্টিক সং আসতে যাচ্ছে দেবদার। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে শুভশ্রী দেবদাকে এত ছোট কেন করলো। একটা কথা বলি, দেবদাকে একটা সঙ্গীত বাংলা ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকে কিসমিস মুভির যে ডিরেক্টর সে রাহুল মুখার্জি, সে তাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে এখন যদি এই ধূমকেতু মুভিটা যদি তুমি প্রডিউস করতে, তাহলে এখন তুমি কাকে নিতে। তো সে একটা উত্তরে বলেছিল, তুমি কি শুভশ্রীকে নিতে। তো তখন দেবদা বলেছিল, দেখো ধূমকেতু মুভিটা এমন একটা জিনিস, এই সিনেমাটা যদি এখন যদি আমি প্রডিউস করতাম, আমি অবশ্যই ধূমকেতুতে আমি শুভশ্রীকে নিতাম না। সেই কারণ সে হচ্ছে দু বাচ্চার মা। কারণ এখন দু বাচ্চার মা, সে কেন বললো যে সে দু বাচ্চার মা, যে আমি এখন তাকে নিব না, নিতে গেলে আমি ওকে সাইড ক্যারেক্টার অবশ্যই প্লে করতে বলবো ওকে। তো এই জিনিসটাকে নিয়েই খুব নেগেটিভিটি শুরু হয়েছে, এবং এই জিনিসটাকে আরেকটা ইউটিউবার, যখন ইউটিউবারটা ওই ইউটিউবারটা কিন্তু এটা কিন্তু খুব ভালো করে এই ইন্টারভিউটা দেখেছে, এবং সে দেখে এবং সে তাকে শুভশ্রীর দিকে একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে যদি এখন যদি এই অফারটা যদি দেওয়া হতো, এবং তোমাকে এই অফারে যদি তোমাকে যদি বলা হতো যে তুমি এরকম এরকম ব্যাপার তোমার, তোমাকে সাইড ক্যারেক্টার, এবং তোমাকে এখন তো দুই বাচ্চার মা, তুমি তো এখন পারবে না এই ধূমকেতু মুভির মেন ক্যারেক্টার করতে। তো তখন সে শুভশ্রী বলে যে একটা সেন্সিটিভ মানুষ সে কি ধরনের এই ধরনের কথা বলতে পারে। কিন্তু শুভশ্রীর দিকে একটা এটা দরকার ছিল কি, যে তুমি না বুঝে না শুনে একজন দেবদার, তুমি বুঝতে পারছো যে সে কি জিজ্ঞাসা করছে, যে যে দেবদার ব্যাপারে জিজ্ঞাসা করছে, দেবদা এরকম নাকি বলেছে, তুমি না জেনে ভিডিওটা, তোমাকে ইন্টারভিউটা দেখা দরকার ছিল, যে সঙ্গীত বাংলা যে ইন্টারভিউটা হয়েছিল, যে দেবদা পার্সোনালি কি বলেছে। দেবদা ওই ধরনের কোনো কিছু বলেনি তোমাকে। যদি সে যদি আর কি অপমান করার কথা থাকতো, তাহলে তোমাকে ওই লেডি সুপারস্টার ট্যাগটা কিন্তু তোমাকে গ্যারেন্টি বলছে যে তোমাকে শুভশ্রীর দিকে একদমই দিত না সেটা। সে তাকে একটা ট্যাগ দিয়েছে, এবং তাকে একটা আলাদা একটা ফেস দিয়েছে, এবং তারা একটা মিট করেছে। তোমার যদি এত খারাপ পেতো, তাহলে দেবদা এই এত বড় জিনিস, এত তোমার নামে একটা গান, এবং তোমার নামে ভালো ভালো কথা, এবং তোমাকে তখন থেকে তোমাকে ফেস দিত না স্টেটে, এবং তোমাকে ফেসই দিত না বলতে গেলে। তো তুমি এটা কি ধরনের বলতে পারলে, এটা এখনো এটা ঠিক কথা যে শুভশ্রী দি এখনো দেবদাকে চিনতে পারলো না। সেই জন্য দেবদা একটা পরবর্তী যে ইন্টারভিউটা বের হয়েছে, সেখানে তাকে যোগ্য জবাব দিয়েছে যে আমি ওই ধরনের কথাটা বলিনি। আমি বলেছি এখনকার সময় দাঁড়িয়ে যে শুভশ্রীর যে একটা লুক আছে, এই লুকটা কিন্তু এখন যে একটা তখনকার সময় যে আলাদা একটা ইয়ং লুক ছিল, তখন তো ওই ধরনের না। এখন শুভশ্রীর যে লুকটা আছে, আর তখন 2013-14-তে যে লুকটা ছিল, সেই লুকটা তখন দরকার ছিল। তার মানে শুভশ্রী অবশ্যই এখনকার সময় ধূমকেতু লুকের জন্য ও পারফেক্ট নয়, সে অন্য, সেটা অন্য ইয়ে, মানে অন্য ক্যারেক্টারের জন্য সে পারফেক্ট। তো সেটাই দেবদা বলেছে, এবং সেটাকে শুভশ্রীদি মানে ঠিকই বলেছে যে শুভশ্রীদি এখনো মানুষ চিনলো না, এখনো চিনলো না। অবশ্যই রাজ চক্রবর্তীকে চিনলো, দেবদাকে তো অবশ্যই চিনলো না। দেবদাকে এখনো পর্যন্ত সে সেন্সিটিভ মানুষ, মানে সে একটা আলাদাই একটা ইনোসেন্ট মানুষকে, মানে আলাদা একটা ভাবে। দেবদার মধ্যে কোনো সেন্সিটিভ বলতে গেলেই নাই সেই ধরনের। একটা কথা বলি যে দেবদার যে জিনিস, এই জন্যই সে মেগাস্টার হয়েছে। একটা ইউটিউব ইউটিউবার তোমাকে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, বিভিন্ন ধরনের তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এই টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় কিন্তু দেবদা ট্রোল হয়েছে, এবং দেবদা ট্রোল হওয়ার কারণে সে এখন আপাতত মেগাস্টার, এবং সে এখনো কাউকে যোগ্য জবাব দেয়নি। সে চেষ্টা করলে সবাইকে মুখে উত্তর বলে দিত যে আমি এটা অমুক, এটা এটা কেন বলবো, আমাকে কেন বলবে সে কথা। সেটা কিন্তু এখনো পর্যন্ত দেবদা কাউকে জবাব দেয়নি, কারণ ট্রোলের মাঝখানেই, সে ট্রোলের উপরেই সব থেকে জবাব হচ্ছে। সে নিজেকে ফিট রেখেছে, নিজেকে ঠিক রেখেছে, এবং নিজেকে কন্ট্রোল করে রেখেছে। কিন্তু শুভশ্রীদি তোমার মধ্যে এই জিনিসটা নাই বলে তুমি এখন আপাতত লেডি সুপারস্টার ট্যাগটা তোমাকে কিন্তু দেবদাই দিয়েছে। আর তুমি দেবদার ব্যাপারে এই ধরনের কথা বললে, না বুঝে না শুনে না দেখে ইন্টারভিউটা, তুমি শুধু শুধু খালি দেবদার ব্যাপারে এই ধরনের কথাগুলো বলতে গেলে। তো ভালো থাকবো, টাটা, টেক কেয়ার। আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর দেবদার নেক্সট রঘু ডাকাত মুভিটা আসছে। আর একটা কথা বলি, শুভশ্রী যে কটা কাজ এসছে, সেগুলো কাজ একমাত্র শহরের দর্শক দেখেছে, এখনো পর্যন্ত গ্রামের দর্শকরা দেখেইনি যে এই ধরনের কাজ শুভশ্রীদের এসছে। একটা কথা বলি, কমার্শিয়াল যদি কাজ যদি না হয়, তাহলে তোমাকে কোনোদিনও কেউ চিনবে না। এবং বড় বড় স্টারদের সাথে যদি কাজ না করো, তোমার কাজের কোনো ভ্যালু নেই বলতে গেলে, তোমার কাজ কেউ দেখবেই না, সেরকম একটা ব্যাপার। তো ভালো থাকবে, টাটা থেকে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর ইউটিউব থেকে দেখে ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো তো করতেই, এটা ভুলবে না। আর আজকে আমি একটা ভিডিওটা করছি, এই তিনটা বিষয় নিয়ে কথা বললাম। বাঘি 4-এর অলরেডি ট্রেলার আসছে, এবং দেবদার রঘু ডাকার মুভি অলরেডি গান আসছে আগামী দিনে, এবং সেই দিনটাও তোমাদেরকে বলবো, ডেটটা বলবো। এবং 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে
দেবদা যোগ্য জবাব দিয়ে দিয়েছে শুভশ্রীর দিকে এবং তার মুখে ঝামা ঘষে দিয়েছে। সে না বুঝে না শুনে এই ধরনের কথা বলবে, তো অবশ্যই সেটা দেবদার যোগ্য জবাব দরকার ছিল এবং সেটা দিয়েছে। তো ভালো থাকো।